আসসালামু আলাইকুম। বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় বইয়ের এমসিকিউ প্রশ্ন 12টা ভিডিওর মাধ্যমে শেষ করা হবে। আজকে থাকছে 5 নম্বর ভিডিও। আজকের ভিডিওতে থাকছে শব্দদ্বিত্ব, নরবাচক ও নারীবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, শব্দের শ্রেণী বিভাগ। যারা আগের ভিডিওগুলো দেখেনি, ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবেন। তার প্রতিটি ভিডিও দেখে ভিডিওর কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষাগুলো হয়ে থাকে গুগল ফর্মের মাধ্যমে এবং পরীক্ষা দিয়ে প্রাপ্ত ফলাফল সাথে সাথে দেখে নিতে পারবেন। তাই নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আজকের ভিডিওর প্রশ্নটি নিতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে চলেন শুরু করা যাক আজকের এমসিকিউ প্রশ্ন। শব্দদ্বিত্ব অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত শব্দকে বলে। খ. শব্দদ্বিত্ব। শব্দদ্বিত্ব কত প্রকার? উত্তর খ. 3। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে কি বলে? উত্তর ক. অনুকার দ্বিত্ব। কোন ধরনের দ্বিত্বে বিভক্তি যুক্ত হতে দেখা যায়? উত্তর খ. পুনরাবৃত্ত দ্বিত্বে। কোনটি ধনাত্মক দ্বিত্বের উদাহরণ? উত্তর ঘ. ঢং ঢং। বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি? উত্তর ক. ঝাঁকে ঝাঁকে। নিচের কোনটি ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? উত্তর ক. খপাখপ। নরবাচক ও নারীবাচক শব্দ। বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নাম কি? উত্তর ঘ. লিঙ্গ। নিচের কোন শব্দটি উভয়লিঙ্গ প্রকাশক? উত্তর ক. সন্তান। ক্লিবলিঙ্গ শব্দ কোনটি? উত্তর ক. গাড়ি। কোন শব্দটি অপত্নীবাচক? উত্তর ঘ. শিক্ষিকা। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? উত্তর ক. কিতদার। নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ? উত্তর ঘ. সতীন। অক প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময়ে অক এর জায়গায় কি হয়? উত্তর গ. ইকা। নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? উত্তর গ. ছেলে-বউ। সংখ্যাবাচক শব্দ। নিচের কোনটি সংখ্যাবাচক শব্দ? উত্তর খ. 3। নিচের কোনটি সংখ্যা শব্দ? উত্তর ক. 12। একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কি বলে? উত্তর ক. ক্রমবাচক শব্দ। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ? উত্তর ক. পহেলা। নিচের কোনটি পূরণবাচক শব্দ নয়? উত্তর গ. 80। সাধারণ পূরণবাচকে নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? উত্তর ক. দশমী। পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কি ধরনের পূরণবাচক সংখ্যা হয়? উত্তর খ. ভগ্নাংশ পূরণবাচক। শব্দের শ্রেণী বিভাগ। উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার কত প্রকার? 4 প্রকার। নিচের কোনটি তৎসম শব্দ? উত্তর ক. গ্রহ। কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতির অনুরূপ? উত্তর ক. তৎসম। গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত, যথা? উত্তর গ. মৌলিক ও সাধিত। পদ বিবেচনায় শব্দ কত প্রকার? উত্তর গ. 8। কোনটি পদের নাম নয়? উত্তর ঘ. পদানু। 5 নম্বর ভিডিওয় নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ এমসিকিউ প্রশ্ন আজকে এই পর্যন্তই ছিল। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।